একীভূত হওয়া ৫ ব্যাংকের গ্রাহকদের জমানো টাকা আদায় এবং হেয়ার কাট বাতিলের দাবিতে চট্টগ্রামের ইউনিয়ন ব্যাংকের খাতুনগঞ্জ শাখাতে তালা দিয়েছেন বিক্ষুব্ধ আমানতকারীরা। এ বিষয়ে আরেকটু বিস্তারিত তথ্য সেখানকার আমরা জেনে নিতে চাই। আমাদের সহকর্মী জুবায়েদ ইবনে শাহাদাত সেখানে আছেন। শাহাদাত, বিক্ষুব্ধ আমানতকারীদের এখন কোন অবস্থা দেখতে পাচ্ছেন সেখানে একটু জানাবেন, এবং পাশাপাশি একটু জানাবেন যে আমরা তো দুটি তাদের অভিযোগের কথা শুনলাম যে গ্রাহকদের জমানো টাকা আদায় এবং হেয়ার কাট বাতিলের দাবিতে তারা মূলত এখানে জমায়েত হয়েছে। আর কি কি দাবি তারা জানাচ্ছেন এখান থেকে? স্মৃতি, প্রথমে তারা খাতুনগঞ্জের ইউনিয়ন ব্যাংকের শাখায় আজকে গিয়েছিল। ম্যানেজারকে না পেয়ে, তাদের যে স্মারকলিপি প্রদান বা তাদের যে অভিযোগের বিষয় সেটি জানাতে না পেরে তারা বিক্ষুব্ধ হয়ে পড়ে। পরে তারা সেই ব্যাংকে তালা দেয়। তালা দিয়ে তারা এখন কিন্তু পাশেই খাতুনগঞ্জে আরেকটি ব্যাংকে এসেছে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে, এবং সেখানে এসে তারা আমরা দেখতে পাচ্ছি যে তারা ম্যানেজারের যে কক্ষ সেটির ভিতরে প্রবেশ করেছে এবং তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়ার বিষয়গুলো তারা ম্যানেজারকে জানাচ্ছে। বাইরে প্রচুর মানুষ আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকেই আমানতকারী এবং প্রত্যেকেই এই জায়গায় তাদের যে দাবির কথা, যে ভোগান্তির বিষয় সেটি ম্যানেজারকে জানাতে এসেছেন এবং তা বলছেন এই বিষয়গুলো তারা দ্রুত সুরাহা চান বা সমাধান চান। যার কথাগুলো বলতেই তারা আজকে এই ব্যাংকগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে তাদের কর্মসূচি পালন করছেন, ব্যাংকে ব্যাংকে যাচ্ছেন। তারা এর আগে আমরা দেখতে পেরেছি যে ইউনিয়ন ব্যাংকে গিয়েছিলেন, সেখানে গিয়ে তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চাইলেও তারা পারেননি, কারণ সে জায়গায় ম্যানেজার না থাকায় তাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। এই জায়গায় তারা এসেছেন, তারা ব্যাংক ম্যানেজারকে খুঁজছেন এবং ম্যানেজারের রুমে তারা প্রবেশ করেছেন এবং সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যারা ব্যাংকের কর্মকর্তারা আছেন বা ব্যাংক এমপ্লয়িরা আছেন তারা বেশ এই জায়গায় ভীত সন্ত্রস্ত, কারণ এই ধরনের পরিস্থিতির জন্য তারা প্রস্তুত ছিলেন না, এমনটা তারা আমাদেরকে বলছেন। আমরা দেখতে পাচ্ছি যারা এই জায়গায় ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা আছেন, পাশাপাশি যারা ব্যাংকে বিক্ষুব্ধ যারা জনতা আছেন তাদের বিক্ষোভটা কতটুকু এবং তাদের যে ক্ষোভটা সেটা এখান থেকে দেখে বোঝা যাচ্ছে। তারা এই ব্যাংকটাতেও বলছেন যদি তাদের যে চাওয়া, তাদের কথা শোনার কেউ না থাকে, তারা এটাতেও তালা দেবেন এবং তালা দেওয়ার যে কর্মসূচি সেটা তারা আজকে সারাদিনই যে একীভূত হওয়া 5টি ব্যাংকে তারা জানাবেন এবং সেইখানে যদি তারা দেখেন যে তাদের আবেদনটা শোনার কেউ নেই, তারা সেগুলোতে তালা দেবেন এবং এভাবেই তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন। স্মৃতি, শাহাদাত, অনেক ধন্যবাদ আপনাকে।